Hello everyone, welcome back to the channel Daily Vision. সো অনেক দিন পর মনে হচ্ছে এরকম ঘরে বসে তোমাদের সাথে বসে ইন্ট্রো দিচ্ছি। তো আজকে হচ্ছে শিবরাত্রি, আর তোমরা জানো মানে আগের বছর আমি শিবরাত্রির একটা শর্টস দিয়েছিলাম। তো তোমরা জানো আমি শিবরাত্রির পুজো করি। তো এবছরে পুজো করব, তাই ভাবলাম রেডি হতে হতে তোমাদের সাথে কথা বলি। অলরেডি আমি একটু টাচ আপ দিয়েছি, সেরকম কিছুই করিনি। তো একটু হালকা করে রেডি হতে হতে তোমাদের সাথে কথা বলবো বলেই আর কি আমি একসাথে বসলাম। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো বলো তোমরা কে কে শিবরাত্রি করছো, আমাকে আগে সেটা বলো। তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি জানাবে। তো এখানে আমি একটা মাইগ্লামের ফেস পাউডার নিয়েছি, আমার একটু টাচ আপ দেওয়া ছিল। তো আমি এখানে মাইগ্লামের একটা কম্প্যাক্ট নিয়েছি, জাস্ট একটু আমার ইয়েটাকে ফেসটা একটু অয়েলি ভাবটাকে কমানোর জন্য। জাস্ট আমার আইব্রো টাইব্রো সবই ড্র করা আছে কিছুটা। তো এটাকে একটু করলাম, আর সাথে একটু লিপ বাম লাগাবো। লিপ বাম না, এটা লিপস্টিকই। তো এটা একটুখানি দেওয়া আছে যদিও, কিন্তু তাও একটু দিতে হতো আমাকে, বুঝতেই পারছো। তো ব্যাস, আচ্ছা এবার কিছু কথা বলে নিই। দেখো আমি কখনোই আমার চ্যানেলে গোল্ডের কিছু শেয়ার করিনি। আজকে বেরোবো, একটা জায়গায় যাব, তাই কিছু গোল্ড জুয়েলারি পরছি। যেহেতু গোল্ড জুয়েলারি পরছি, আমি রেডি হওয়াটাও তোমাদের টুকটাক একটু দেখাবো ভাবলাম। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে গোল্ড জুয়েলারিগুলোও শেয়ার করে দিই। টুকটাক যে কটা পরছি সে কটাই শেয়ার করে দিচ্ছি। তবে প্লিজ 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 এটাকে কেউ কোনো খারাপভাবে নিও না, বা শো অফ অ্যান্ড অল এগুলো কেউ ভাবতে যেও না। কারণ সত্যি কথা বলতে আমি সেগুলো কিছুই করি না, তাহলে আমার 1 বছর চ্যানেলে আমি দেখাতেই পারতাম। তো আমি সেগুলো কিছুই করি না, জাস্ট আজকে আমি পড়ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তার সাথে সাথে প্রতিটার একটা করে স্টোরি তো থাকেই। তোমরা সবাই জানো যে গোল্ড জুয়েলারি মানে একটা করে স্টোরি থাকে। তো সেগুলোরও কিছু স্টোরি তোমাদের সাথে ছোটো ছোটো করে শেয়ার করবো, তোমরা কিন্তু জানিও কেমন লাগতো। তো চলো, খারাপভাবে প্লিজ কেউ নিও না। কী কী পড়ছি এবার চলো দেখাই তোমাদেরকে। তো আমি ভাবছি যে আমার কানটা ফাঁকা আছে, তার জন্য কানে কিছু একটা পরবো। তো কি পরবো সেটা একটু বলি। এই যে এটা হচ্ছে মায়ের একটা জুয়েলারি। এটা আমার মনে আছে মামাকে গল্প করে যে এই জুয়েলারিটার মা নাকি 900 টাকায় বানিয়েছিল। ভাবা যায় এখন গোল্ডের কত দাম। তো এটা কীরকম আমি একটু তোমাদেরকে দেখাই, তারপরে আমি এটা পরবো। একদম সিম্পল, ভীষণ বেসিক, আর আমার প্রচণ্ড পছন্দ। তো এটাকে একটু পরবো ভাবছি। এর সাথে কি যাবে? চলে যাবে, কি বলো? এই জুয়েলারিটা আমি প্রায় পরে থাকি, মানে এই কানেরটা আমি প্রায় পরি, আমার খুব পছন্দের একটা ইয়াররিং এটা। আমি রেগুলার যেটা পরি সেটা বাদ দিয়ে যদি কিছু পরতাম তখনই আমি এটা পরে নিই। ভীষণ সুন্দর, সিম্পল অ্যান্ড স্লিক। আর এটা মানে মায়ের গয়না মেয়েদের তো ভালো লাগবেই, বুঝতেই পারছো। তো বেসিক্যালি এবার যেটা দেখাবো সেটা যে আমি পরি এরকমটা নয়, আমার হাতে সবসময় থাকে, তাই এটাকে আমি একটু সুন্দর বক্সে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই ফিঙ্গার রিংটা, আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছ, আমি ব্যাক ক্যামেরা একটা ফটো সাইডে অ্যাড করে দিচ্ছি। তো এই যে রিংটা আছে না, এটা আমি সবসময় পরে থাকি, তো এটা তো হাতে থাকবেই। এই যে এই রিংটা, এই যে এরকম, তো এটা পরে থাকবো। আর সাথে ভাবছি আরেকটা রিং পরবো, তো এই রিংটা পরবো সাথে। এটার পিছনে একটা হিউজ স্টোরি আছে। আমি মানে খুব ভালো করে কষ্ট করে, এটা ছিল আমার ফার্স্ট ইনভেস্টমেন্ট ফর গোল্ড। আমি আমার বার্থডেতে নিজেকে নিজে গিফট করেছিলাম এটা। ডেফিনেটলি জমিয়ে জমিয়ে অনেক কষ্ট করে আস্তে আস্তে তবে এটা আমি বানিয়েছিলাম। অ্যান্ড এটা পিসি চন্দ্র থেকে নেওয়া ছিল। এই রিংটা আমি এটারও একটা পাশে ছবি অ্যাটাচ করে দিচ্ছি। তো এটা ভীষণ পছন্দের। আর এটা না সব থেকে ভালো জিনিস কি জানো তো, এটার একটা অ্যাডজাস্টেবল ব্যাপার আছে। মানে যদি ইন ফিউচার আমার মনে হয় যে আরেকটু মোটা হয়েছি বা আরেকটু রোগা হয়েছি, তাহলে এটা খুব সুন্দর করে আর কি হাতে ফিট করে যাবে। এটা কোথায় পরা যায়? এটা এই অঙ্গে পরি, এই যে এরকম। এটা খুব পছন্দের, এটা আমি খুব কষ্ট করে বানিয়েছি। আর মানে সোনার জিনিস আমার প্রচণ্ড ভালো লাগে, বাট স্টিল মানে এই জিনিসটার প্রতি একটা আলাদা ইমোশন, মানে অনেক কষ্ট করে খুব মানে যত্ন নিয়ে বানানো এটা আর কি।
তো এই যে এই আংটিটা। এবার ভাবছি যেটা পরবো সেটা হচ্ছে একটা চেন পরবো, কারণ গলাটা ভীষণ ফাঁকা, যদিও এই বর্ডারে কাজটা রয়েছে বাট স্টিল গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই ভাবছি এই চেনটা পরবো। এটাও আমার ডেলিভারের একটা চেন, আমি জানি না কতটুকু তোমরা দেখতে পাবে। তো এটার সাথে একটা লকেট আছে, চেনটা ছিল পিসি চন্দ্র থেকে আর এই লকেটটা ছিল তানিস্ক থেকে। তো এই যে লকেটটা এরকম আর এইটা হচ্ছে চেনটা। তো এটা একটু পরি, মানে গলাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, তাই ভাবলাম এই চেনটা একটু পরি। আজকে তোমাদের সাথে একটা জুয়েলারি কালেকশনও শেয়ার হয়ে গেল একটা ছোট্ট করে। তো কেমন লাগলো আমাকে অবভিয়াসলি কিন্তু জানাবে। হ্যাঁ, তো এই হারটা এই ইয়াররিংটার কানেরটা পরে নিয়েছি। এবার ভাবছি নোজ পিন কিছু একটা পরি, তো এটাও পিসি চন্দ্র থেকে নেওয়া, ভাবছি এটাই পরি। এটা একটা ডায়মন্ডের নোজ পিন, এটা খুব ভালো লাগে আমার, বাবা এটা করে দিয়েছিল, কবে করে দিয়েছিল মনে নেই, কিছু বছর আগে করে দিয়েছিল, এটাও খুব পছন্দের একটা। তো এটাও পরে নিই, সবই পরছি, এটা কেন বাদ থাকে, তাই এটাও পরে নিই। আর এটা ডায়মন্ডের, দেখতেও খুব সুন্দর, মানে পাথরের, আমার যে কোনো পাথরের নোজপিন খুব ভালো লাগে, সেটা মানে যে কোনো কিছু, কোনো অসুবিধা নেই। এই যে নোজপিনটা, তো এই তো ছিল, এইটুকুই পরি, আর কিছু ভালো লাগছে না, আর কিছু ভালোই লাগবে না, তো এই যে এইটুকুই থাক। তো এইটুকুই থাক। একটু ফিক্সারটা দিয়ে দিই, এই যে সুইস বিউটির একটা ফিক্সার আছে এখানে, ফিক্সারটা দিয়ে দিই। সো মোটামুটি আমার রেডি হওয়া কমপ্লিট, খুব সিম্পল সাজ একটা সেজেছি। তোমাদেরকে আবারও বলছি, গোল্ড জুয়েলারি দেখানোটাকে নিয়ে তোমরা প্লিজ কেউ শো অফ হিসাবে নিও না, কারণ আজকাল তোমরা ইউটিউব খুললে দেখতেই পাবে সবাই শেয়ার করে, আর আমি জাস্ট যা যা পড়লাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো যাই, কারণ অনেকটা লেট হয়ে গেছে, বেশ অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো এবার জিনিসগুলোকে রেডি করি, এবার যাই। দিতেই হয়। হ্যাঁ,
ভাবেই আমি দেখি যতই